ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বাদ ফাইন্না খায়রুল হাদিস কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররিল উমুরি মুহতাসাতুহা ওয়া কুল্লু মুহতাসাতু বিদআহ ওয়া কুল্লু বিদআতুদ দালালাহ ওয়া কুল্লু দালালাতুম মিন্নার আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম রব্বি শরহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি ইয়াসসিরু ওয়া লা তুয়াসসিরু ওয়া তাম্মিম বিল খায়র। আলহামদুলিল্লাহ, আজ আমরা আম্বিয়া আলাইহিস সালামদের কোরআনের দাওয়াতের তৃতীয় পর্ব। আমরা এর আগে দ্বিতীয় পর্ব শেষ করেছি, প্রথম দ্বিতীয় পর্ব শেষ করেছি। আমরা এখন তৃতীয় পর্ব নিয়ে আলোচনা করব। আমাদের এরপরে আমরা বিভিন্ন মাসলা মাসাইলের ব্যাপারেও আলোচনা করব। তার আগে আমরা শুরু করব কোরআন ক্লাস, এবং কোরআন ক্লাস প্রথম থেকে শুরু করে বিশেষ করে কোরআনের পরিচিতি, আমাদের পুরনো রেকর্ড যেগুলি আছে আমরা নতুন করে আবার করার চেষ্টা করতেছি আর কি, নতুনভাবে যেহেতু আমাদের কিছু সীমাবদ্ধতা আছে, এই কারণে আমরা এগুলির থেকে একটু ভিন্নতা করার চেষ্টা করছি। আর সবাই লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আল্লাহ পাক তার সাধ্যের বাইরে কোনো কিছু করেন না। আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা দাওয়াতের কাজ, দাওয়াতে ইলাল্লাহ, দাওয়াতে হক, দাওয়াতে কোরআন এর কাজ করে যাচ্ছি এবং করে যাওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা গত পর্বে সূরা আনকাবুত সম্পর্কে 69 সম্পর্কে সামান্য একটু আলোচনা করেছিলাম যে আল্লাহ পাকের রাস্তায় যারা চেষ্টা করে তাদের জন্য আল্লাহ পাক রাস্তা খুলে দেয়। তো আমরা জানি যে আমরা অনেক বিষয়ে আলোচনা করার আমাদের আছে, আমরা শুধু এক ধরনের সংক্ষিপ্ত আকারেই এগুলি টেনে যাচ্ছি। আমরা পরবর্তীতে যখন আমাদের কোরআন ক্লাস হবে তখন আমরা, এবং ক্লাস হয়েও গেছে আর কি, সূরা বাকারার সম্ভবত 27-28 আয়াত পর্যন্ত আমরা করে ওইখানে স্টপ করে দিয়েছিলাম। আমরা আবার শুরু করব ইনশাআল্লাহ, এবং একটু ভিন্নতার সাথে আমরা একটু সংক্ষিপ্ত আকারে এবং আরও বিস্তারিত একটু আলোচনা করার জন্য চেষ্টা করব। এখানে আমাদের প্রায় কোরআনে ইন্ট্রোডাকশনের উপরে প্রায় 6-7টা ক্লাস হওয়ার কথা ছিল, কিন্তু আমরা ওইগুলি 14-15টা ক্লাস করে ফেলেছিলাম, ছোট ছোট ক্লিপ করে। আমাদের জন্য বড় ক্লিপ আপলোড করা সম্ভব ছিল না। এখন যদিও আমরা 40 মিনিট, আধা ঘন্টা, 50 মিনিট, 1 ঘন্টার ক্লিপও আমরা আপলোড করে ইনশাআল্লাহ। পরবর্তীতে আমাদের একটু বিষয় ছিল, আর আমাদের আরও কিছু বিষয় আছে, সেই বিষয়গুলি আমরা ইনশাআল্লাহ সলভ করার জন্য চেষ্টা করব। আমাদের ইনশাআল্লাহ কোরআন ক্লাসের জন্য আমরা সার্বিক চেষ্টা করার জন্য চেষ্টা করব। এখানে যে কথাটা সূরা আনকাবুতের 69 মানে 69 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যে যারা আল্লাহর রাস্তায় চেষ্টা করে আল্লাহ পাক তাদের জন্য রাস্তা খুলে দেন। আর সূরা আল সদের 29 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যে এই যে কিতাব আপনার উপরে নাজিল করেছি তারা চিন্তা ভাবনা করে, যারা চিন্তাশীল, অর্থাৎ এই কিতাব আসলে এই কিতাব তাদের জন্য যারা চিন্তা করে যে আমাদের বর্তমানের যে প্রেক্ষাপট সেটা কিন্তু কোরআনের উপরেই, এবং কোরআন এমন একটা কিতাব যেটা পাঠ করে অনেক বড় বড় পাদ্রী, অনেক বড় বড় প্রিস্ট, অনেক বড় বড় ব্রাহ্মণ, অনেক বড় বড় মন্দিরের পূজারী, তারা ইসলামের ভিতরে এসে তারা শিক্ষিত, তারা ইংলিশ বোঝে, আরবি বোঝে, অন্যান্য ভাষা বুঝতে পারে।
আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দিয়েছেন এবং এই জন্য তারা কিন্তু ইসলামের দিকে অগ্রসর হয়েছেন এবং ইসলাম গ্রহণ করেছেন। আজ বিশ্বে কিন্তু ইংলিশের উপরে তর্জমা হওয়ার কারণে অনেক জ্ঞানী লোক, এখানে যেহেতু জ্ঞানের ব্যাপারটা আল্লাহ পাক বলেছেন, জ্ঞানের ব্যাপারে আমরা এর আগেও আলোচনা করেছি যে জ্ঞান এমন একটা বিষয়, এমন একটা বিষয় যেটা যে অর্জন করবে তার নিজস্ব, একান্তই নিজস্ব, এবং এই জ্ঞানটা হতে হবে লাভজনক, ইলমান নাফিয়া, এবং জ্ঞানটা হবে যে লাভ, যেটা আমার পার্থিব জীবনে এবং আখিরাতের জীবনে, দুনিয়া এবং আখিরাতে আমার জন্য আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া, আল্লাহ পাকের কাছে আমরা চাই যে আল্লাহ পাক যেন আমাদেরকে সেই ইলম দান করে যেটা লাভজনক এবং যেটা দিয়ে আমি লাভ উঠাতে পারি। ইলম তো অনেক রকমের আছে, কিন্তু এটা লাভ উঠাতে পারি। এবং এই কিতাব তাদের জন্য যারা চিন্তাশীল, যারা এবং এর আগে কিন্তু আমরা হিকমত, কোরআন এবং হিকমতের ব্যাপারে আলোচনা করেছি, এবং এটাও কিন্তু একটা জ্ঞানের বিষয়। আমরা এর আগে সায়েন্সের ব্যাপারে, বিভিন্ন মাকলুকের যে সৃষ্টি, এই বিষয়ে আল্লাহ পাক যদি কোরআন নাজিল নাও করতো, তবুও কিন্তু মানুষ আল্লাহকে চিনে নিতে পারতো, কারণ আমাদের আশেপাশে এত মজেজা আছে, এত অলৌকিক ঘটনা আছে, যেগুলি দেখে আমরা বুঝতে পারি যে জ্ঞানের কত গুরুত্ব এবং কোরআনের সাথে জ্ঞানের কত ওতপ্রোতভাবে জড়িত। যেমন একটা আমাদের চোখের সামনে যে ঘটনাগুলি ঘটে, যেমন ডিম থেকে তার বাচ্চা বের হয়, আর ছোট্ট একটা বীজ যেটা তিলের বীজের চেয়েও ছোট অথবা তিলের বীজের মতো, তিল গাছ আমাদের মাথায় আসে যে সেটা তিল থেকে কত গুণ বড়, কিন্তু একটা বট গাছের বিচি কত ছোট, আর সেই বিচির থেকে কত বড় বট গাছ হয়। এই বিষয়গুলি আমরা যদি চিন্তা করতে যাই এবং সেই বিচিটা যদি সিদ্ধ করা হয়, তাহলে বট গাছের আর জন্ম হয় না, অথবা ফ্রাই করা হয় তাহলে আর জন্ম হয় না। কি এমন জিনিস ওই বীজের ভিতরে আছে, কি আমরা যেমন এখন জানতে পারি ইলেকট্রনিক মাইক্রোস্কোপ আবিষ্কারের পরে আমরা ডিএনএ, আরএনএ, বিভিন্ন ধরনের বিষয়গুলি, জেনেটিক্যাল যে বিষয়গুলি, এগুলি জানতে পারি এবং আরও অনেক কিছু আমরা জানতে পারি, কিন্তু আগে কিন্তু এইগুলি আমাদের জন্য জানা সম্ভব ছিল না। সুতরাং এই যে একটা ছোট্ট বীজ থেকে যে এত বড় একটা বট গাছের সৃষ্টি হয়, একটা ডিম থেকে যে এত সুন্দর একটা মুরগির বাচ্চা বের হয়, সেটা বড় হলে জবাই করে আমরা রোস্ট বানিয়ে খাই। আমাদের যদি এই জ্ঞান না থাকতো যে এটা কিভাবে খাবো, এক সময় আগুনে পুড়িয়ে খাওয়া হতো, এক সময় কাঁচাই খাওয়া হতো, এই যে আদিম যুগের যে ঘটনাগুলি, সেইগুলি তারপর ধীরে ধীরে আল্লাহ আমাদেরকে জ্ঞান দান করেছে। এটা কিন্তু আদম আলাইহিস সালাম থেকেই শুরু। আদম আলাইহিস সালামকেও কিন্তু এই ধরনের জ্ঞান দিয়েছিলেন, কিন্তু সেটা হয়তো কালের প্রেক্ষাপটে বাফারিং হইতে এত দেরি লাগছে। সুতরাং আমাদের জ্ঞান কিন্তু আমাদের ভিতরে আল্লাহ পাক দিয়েছিলেন, যেমন ওয়াইফাই এবং ইন্টারনেট, বিভিন্ন রকমের যে আমাদের যে ইলেকট্রনিক যে ওয়েবগুলি আছে সেগুলি, এবং আমরা জানি যে আমাদের যে কিছু কিছু ক্ষতিকারক যে ওয়েব আছে, সেগুলি কিন্তু আমাদের উপরে যে প্রোটেক্টেড সিল আছে, যেটা আউটস্পেয়ারে যেটা আর কি, সেইটা কিন্তু ওজোন স্তরও আছে, আরও অনেক স্তর আছে, যেগুলি কিছু আমরা জানি, কিছু জানি না। সেইগুলি কিন্তু আমাদের কিন্তু ক্ষতিকর যে রশ্মিগুলি, সেগুলি আমাদের এই যে জ্ঞান, এই জ্ঞানগুলি আমরা কিন্তু জ্ঞানের ব্যাপারে আলোচনা করছি। সেটা হলো যে চিন্তাশীল ব্যক্তি, চিন্তা কিন্তু তখন থেকেই আসে, আর যারা বিশ্বের উল্লেখযোগ্য জ্ঞানী ব্যক্তি, তাদের সাথে কিন্তু কোরআনের কোনো দ্বিমত নেই, এবং তাদের এস্টাবলিশ সায়েন্স ফ্যাক্টের সাথেও কিন্তু তাদের কোরআনের কোনো কন্ট্রাডিকশন নাই। হাইপোথিসিস সাথে থাকতে পারে, কোনো হাইপোথিসিস আজকে একটা আছে, কালকে আরেকটা হয়ে গেল, কিন্তু যেটা এস্টাবলিশ, যেটা ফ্যাক্টে পরিণত হয়, সেটার ব্যাপারে কিন্তু কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে না, এর সাথে কোরআনের কোনো দ্বিমত। সুতরাং জ্ঞানের ব্যাপারটাই যেহেতু আমরা আলোচনা করতেছি, সূরা আনকাবুতের 69-এ যে সূরা সদের 29 নম্বর আয়াতে, সূরা
আনকাবুতের 69 চলে গেছে। সূরা সদের 29 নম্বর আয়াতে যেটা জ্ঞানের কথা বলা হয়েছে যে চিন্তাশীল ব্যক্তিদের জন্য যারা চিন্তা করে, এই কোরআন হলো তাদের জন্য যারা চিন্তা করে এবং চিন্তাশীল ব্যক্তি। সূরা কাহাফের কাফের আর কি, কাহাফ না, একটা হলো একটা সূরা আছে কাহাফ, একটা আছে আহকাফ, আর একটা হলো কফ, সূরা কফ। এটা কিন্তু সূরা কফের আবার আমরা অনেক সময় দেখি যে সূরা কফ বলতে সূরা আহকাফে চলে যায় অথবা কাহাফে চলে যায়। এটা কিন্তু তিনটা সূরা, একটা হলো সূরা কফ, আর একটা হলো সূরা আহকাফ, আর একটা হলো সূরা কাহাফ। আমরা জানি ওই যে 7 স্লিপার যে একটা ইয়ে আছে আর কি, 7 জন যারা ঘুমন্ত ছিল 309 বছর, ওইটা কিন্তু কাহাফ যেটা আর কি। যে ওইখানে কিন্তু একটা দোয়া আছে, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাই লানা মিন আমরিনা রাশাদা। আল্লাহ, আসাফে কাহাফের যে দোয়াটা আর কি, যে আল্লাহ তুমি আমাদের জন্য রাশাদা হয়ে যাও, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাই লানা মিন আমরিনা রাশাদা। আমরা কিন্তু যখন কোরআনের তাফসীর করব তখন আমরা আসাফে কাহাফ এবং যখন সূরা কাহাফে যাব তখন আমরা এটা আরও বিস্তারিত আলোচনা করব। তো আমরা যেটা বলছিলাম সেটা হলো সূরা কাফের 37 নম্বর 37 নম্বর আয়াতে নিশ্চয়ই এতে আছে উপদেশ তাদের জন্য যাদের আত্মা মৃত নয়, যারা নয় লিমাত কানা লাহু কালব, যাদের মানে যাদের আত্মাটা কানা লাহু বিল কালব, তাদের অন্তরটা, তাদের হৃদয়টা, কালব হার্ট যেটাকে আমরা বলি, যাদের হৃদয়টা মৃত নয় তাদের জন্য। আমরা জানি অনেক জ্ঞানী ব্যক্তি আছে তাদের, আর অনেক পিএইচডি ডিগ্রিধারী আছে তারা কিন্তু মূর্তি পূজা করে, অগ্নি পূজা করে বিভিন্ন ধরনের। এটা কিন্তু মূর্তি পূজা, অগ্নি পূজা এগুলি কিন্তু পরিবেশ রক্ষার জন্য তারা করে। আসলে কিন্তু তারা কোনো গডকে বিশ্বাস করেন, রিনাইট গড তারা, কারণ তারা ইচ্ছামতো জীবনযাপন করতে, তাদের যে সামনে যে অগ্রযাত্রা, সেই অগ্রযাত্রা বাধার সৃষ্টি হবে, এই জন্য তো কিন্তু তারা ওই তাদের ওই লিমিট রাখে না, তারা যখন যা ইচ্ছা তাই করছে, যখন যা চিন্তা তাই করছে, এটা বিষয়টা কিন্তু। এবং সূরা আনামের 36 নম্বর আয়াতে এর পাশাপাশি কিন্তু সূরা কাফের 37 নম্বর আয়াত এবং সূরা আনামের 36 নম্বর আয়াতে নিশ্চয়ই হক সেই কবুল করে যে মৃতকে জীবিত করবে এবং তার দিকে চলে যেতে হবে। আসলে একটা মৃতকে জীবিত করা এবং তার দিকে প্রত্যাবর্তন, এই বিষয়টা কিন্তু একটা কঠিন একটা বিষয়। কারণ মৃতকে জীবিত করা এবং কবর থেকে, মৃতকে জীবিত সেই করতে পারে যে আগের থেকে সে, আর আল্লাহ পাক কিন্তু বদিউস সামাওয়াতি ওয়াল আরদ, বদিউ হলো কোনো গ্রাফিক্স ছাড়া, কোনো ডিজাইন ছাড়া, কোনো প্ল্যান ছাড়া তিনি এই সব কিছু সৃষ্টি করেছেন, সব কিছু সৃষ্টি করেছেন। তো এখন সৃষ্টি যখন করেছেন তখন কঠিন, নাকি একটা সৃষ্টি করেছেন পরবর্তীতে ওইটাই আবার সৃষ্টি করবেন, এইটা মানে ফর্মা আগেই বানানো আছে, শুধু ওইখানে দিয়েই সৃষ্টি করা, এটা একটা জিনিস আমাদের দুনিয়ার সাথে একটা কম্পারিজন সেটা। আর আরেকটা হলো কোনো ডিজাইন নেই, কোনো নমুনা নাই, কোনো নমুনা, বদিউস সামাওয়াতি ওয়াল আরদ, বদিউস সামাত, আল্লাহর কিন্তু একটা নাম আছে আল বদিউ, যেটা আর কি, যে কোনো নমুনা ছাড়া, কোনো গ্রাফিক্স ছাড়া, কোনো ডিজাইন ছাড়া তিনি সৃষ্টি করতে সক্ষম। এবং সে এমন একটা খালেক, আল খালেক, তিনি কিন্তু এগুলি ছাড়াও, এবং আমরা জানি যে তিনি বলে থাকেন যে আমার কোনো কিছু করার জন্য কোনো
চিন্তা করা লাগে না কোনো কিছু, শুধু বলি হও কোন হয় এখন যেটা আর কি। এবং ওইখানে কিন্তু এই যে খ্রিস্টানদের ব্যাপারে আমরা এর আগে সামান্য একটু, দুনিয়াতে সবচেয়ে বেশি ভ্রষ্টতা কিন্তু খ্রিস্টানদের, জ্ঞানী কিন্তু তারা কম নয়, তারা কিন্তু শিরক সৃষ্টি করেছেন এবং ট্রিনিটি ক্লাইম করেছেন। আগে মরিয়ম আলাইহিস সালামের অন্তর্ভুক্ত ছিল, পরে এখন জিবরাইল আলাইহিস সালামকে ট্রিনিটির অন্তর্ভুক্ত নিয়ে আসছেন এবং মরিয়ম আলাইহিস সালামকে বাদ দিয়ে দিয়েছেন। কারণ যাই হোক তারা তো ওই রকমই। এবং আরেকটা আয়াত আছে, আমরা জানি যে যারা বলে যে ঈসা ইবনে মারিয়াম আল্লাহ, ফকাত কাফার, তারা কুফরি করে, তারা অবশ্যই কুফরি করে। আচ্ছা, এখন এই যে ইলমের যে ব্যাপারটা, এটি কিন্তু এবং যে ইলমের দিকে এটা আমরা যদি যাই তাহলে বলতে পারি যে প্রথম যেটা সৃষ্টি করা হয়েছে সেইটা নাকি যেটা পরে সৃষ্টি করা হবে এইটা, আর তার দিকে ফেরত যেতে হবে, অর্থাৎ তার সামনে দাঁড়াতে হবে, তাকে হিসাব দিতে হবে। কারণটা কি? কারণ হলো যে আমাকে জিজ্ঞেস না করে আমাকে সৃষ্টি করেছেন, সে আমার সাথে যা ইচ্ছে তাই করতে পারেন। এবং আমাকে যে দুনিয়াতে পাঠানোর কিছু উদ্দেশ্য আছে, তার কিছু প্ল্যান আছে, তার কিছু মিশন আছে, তার কিছু ভিশন আছে। সেই ভিশনগুলি কার্যকর করার জন্য তিনি আমাদেরকে নিয়োগ দিয়েছেন। এবং আল্লাহ পাক কিন্তু বারবার বলেছেন, আমি তোমাকে আমাদের ইবাদত ছাড়া আর অন্য কারণে সৃষ্টি করি না, কারণ রিজিক আমি তোমাদের কাছে চাই না, আমি তোমাদেরকে রিজিক দিই। এই যে বিষয়গুলি আল্লাহ পাক আমাদেরকে সতর্ক করে দিয়েছেন বিভিন্ন আয়াতের মাধ্যমে, আমরা এইগুলি যদি মোটামুটি একটা অবস্থানে নিয়ে এসে যদি আলোচনা এইভাবে যদি করি যে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেন, আমার মা বাপও জানে না যে আমি সৃষ্টি হচ্ছি, তারা তো একটা মুহূর্ত ছিল, সেই মুহূর্তটা একটা 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 বলা যায় যে একটা জায়ান্ট একটা মুহূর্ত, একটা একটা যে যে প্রাণীর যে একটা আচরণগত একটা অ্যানিমাল, যে একটা অ্যানিমালি বিহেভিয়ার যেটাকে আমরা বলি, একটা আচরণগত মুহূর্তে তারাও জানতো না যে আমাদের সাথে কি হতে যাচ্ছে এবং পরবর্তীতে কি হচ্ছে এই বিষয়গুলি। এবং আমরা তার আগে কোথায় ছিলাম, যখন আমরা মায়ের পেটে আসি নেই তার আগে কোথায় ছিলাম, কিভাবে আমরা আসলাম, এবং জীবিত থেকে জীবিত, এবং আমাদের যে 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 মূল উপাদানগুলি যেগুলি নুৎফা আমরা বলে থাকি সেখান থেকে, এবং এই নুৎফাগুলি কীভাবে সৃষ্টি হয়, তার আগে কোথায় ছিল, কিভাবে, এই বিষয়গুলি আমাদের কাছে কিন্তু এক ধরনের কিন্তু অবিশ্বাস্য মনে হয়। সুতরাং আল্লাহ পাক বলেছেন যে আমি তোমাদেরকে জিজ্ঞাসা করিনি, তোমাদেরকে না জেনে তোমাদেরকে সৃষ্টি করছি, নিশ্চয়ই আমার কোনো উদ্দেশ্য আছে এবং আমার কিছু নিয়মকানুন আছে। সেই নিয়মকানুন যদি তোমরা পালন করো তাহলে আমার কাছে যখন আসবে তখন তোমাদের ইচ্ছা মতো জীবনযাপন করবে। আর যদি এই নিয়মকানুন যদি পালন না করো তাহলে তোমরা যখন আমার কাছে আসবে তখন আমার ইচ্ছা মতো, আর এখন তোমাদের ইচ্ছা কাজে লাগাইতে পারো, তখন আর তোমাদের ইচ্ছা কাজে লাগাতে পারবে না, কারণ তখন আর তোমাদের সে সুযোগ থাকবে না। এই বিষয়টা তার সামনে দাঁড়াতে হবে এবং তার কাছে জবাবদিহি করতে হবে। এবং আমরা এক সময় ছিলাম না, এক সময় থাকবো না, তারপরে আবার এক সময় আমরা অস্তিত্বে আসব, আমাদেরকে কবর থেকে জাগানো হবে, অথবা আমাদেরকে যে কোনো একটা অবস্থানে নিয়ে যাওয়া হবে, আমাদেরকে জিজ্ঞেস করা হবে, তার সামনে আমাদেরকে হিসাব দিতে হবে, মানে তার সামনে দাঁড়াতে হবে এবং তাকে তাকে হিসাব দিতে হবে, এই বিষয়গুলি আর কি। তাহলে আমরা এই সূরা কফের 37 আর সূরা আনামের 36 নম্বর আয়াতে মোটামুটি এই বিষয়ে আমরা একটু সংক্ষিপ্ত জানার চেষ্টা। সূরা হাদিদ, যেটাকে হামিম সিজদা, সূরা ফুচ্ছিলাত আমরা যেটাকে বলে থাকি, 26 নম্বর 26, কোরআন যে এই কোরআন না পড়ার অথবা গোপন করার যে
কোরআন যখন পাঠ করা হবে তখন তোমরা হট্টগোল করবে, যেন এরা কোরআন শুনতে না পারে। আসলে কোরআনের কিন্তু যখন পড়া হতো তখন কিন্তু কাফেররা বলতো যে কোরআনের সময় তোমরা হট্টগোল করো এবং উল্টাপাল্টা কথা বলো, যেন আমাদের এই আওয়াজটা। আসলে কোরআনের ভিতরে কিন্তু যেহেতু এটা একটা রিবিল্ড নলেজ, এটা একটা ওহির জ্ঞান, এই ওহির জ্ঞানের ভিতরে কিন্তু কিছু একটা আছে। আর এই জ্ঞানটা শোনার পরে আমরা কিন্তু বুঝতে পারি যে আমাদের ভিতরে কোনো কিছু একটা হয়ে যায়। এই বিষয়টি কাফেরদেরকে খুবই আতঙ্কে ফেলেছিল যে এটা শুনোই না, কারণ শুনলে আমাদের উপরে এক ধরনের পরিবর্তন আসে, আমরা এক ধরনের গোমরার দিকে তাদের দৃষ্টিতে আর কি চলে যাই। সুতরাং এইটা শুনবেই না। আর এটা জাদুর কালাম এবং জাদু, আসলে কিন্তু জাদু কিন্তু শোনার মাধ্যমে হয় না, এটা কিন্তু দেখার মাধ্যমে হয়। আর জাদু কিন্তু বারবার হয় না, এটা কিন্তু একটা পরিবেশ, একটা অবস্থানে হয়। আর এটা কিন্তু বলার মাধ্যমে হয় না। এবং তাদের কথার সাথে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বলতো যে এ কী সব আলাপ সালাপ বকে এ। এবং আল্লাহ পাক কিন্তু কোরআনে আয়াতন আছে, মা দল্লা সাহিবাকুম ওমা গাওয়া, এ তোমাদের নবী কখনো ভ্রষ্ট নয়, কখনো বিপদগামীও নয়। তাহলে যারা পাগল, যারা মজনুন, তারা কিন্তু বিপদগামী, আর যে বিপদগামী সেই তো ভ্রষ্ট, এটা আর কি। কারণ তারা যেটা বলে, যেটা করে, সেটা তারা জানে না, বোঝে না, এটা। এবং আল্লাহ পাক কিন্তু তাদের উপর থেকে কলম উঠিয়ে নিয়েছেন। যাই হোক, তাদের এই বিষয়টা যে এই কোরআন তোমরা শুনো না, হট্টগোল করো, তাহলে আমাদের উপরে তার যে একটা প্রভাব, তাদের উপরে যে একটা এফেক্ট, এই এফেক্টটা আমাদের উপরে আসবে না। এটি হলো তাদের সূরা হামিম সিদ্ধাফ হচ্ছিল 26 নম্বর আয়াতে। এই জন্য কিন্তু তারা এই কোরআন শুনতো না এবং শুনতে দিত না। কিন্তু শুনতো না তা কিন্তু না, একা একা শুনতো, যেন কেউ জানতে না পারে। এটা কিন্তু এক ধরনের দেখা, এটা কিন্তু আল্লাহ পাক পছন্দ করেন না, রিয়া যেটাকে আমরা বলি। কিন্তু এর ভিতরে যে কিছু একটা আছে, এই যে একটা বিশেষ জ্ঞান, এটা জ্ঞানী লোকেই কিন্তু বুঝতে পারে। এবং আরব দেশের যে বড় বড় জ্ঞানী লোকটা, আবু জেহেল, আবুল হাকাম, সে কিন্তু বুঝতে পেরেছিল যে, এবং সে জ্ঞানের সাগর ছিল, সে কিন্তু বুঝতে পেরেছিল আল্লাহ পাক তাকে হেদায়েত দেয় নাই, ছিল না, ভাগ্যে ছিল না। আবুল আহাব, যার উপরে সূরা নাজিল হয়েছে, এবং সূরা নাজিল হওয়ার পরেও কিন্তু 8-10 বছর তিনি, প্রায় 7-8 বছর, 6-8 বছরের মতো জীবিত ছিলেন। তিনি ইচ্ছা করলে কিন্তু মুনাফেকের দৃষ্টিতে এবং তামাশা করে হলেও যদি ইসলাম গ্রহণ করত, তাহলে কিন্তু কোরআন এবং আল্লাহ রসুল কিন্তু বিতর্কিত হয়ে যেত। কিন্তু আল্লাহ পাক কিন্তু বলছেন যে এইটা কোনো সন্দেহ নেই, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নেই। আর এই কিতাবের ভিতরে কোনো কোনো নেই, যেটা বলা হয়েছে ওইটাই হবে, যেটা প্রেডিকশন আল্লাহ পাক করিয়ে গেছেন বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দ্বারা করিয়েছেন, সেটা কিন্তু কিয়ামত পর্যন্ত এইগুলি কিন্তু প্রতিফলিত হবে, এই বিষয়গুলি। সুতরাং আমরা এইভাবে বলতে পারি যে কোরআন মনোযোগ দিয়ে শুনতে হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওহী আসতো, তখন কিন্তু তিনি মনোযোগ দিয়ে শুনতেন। আর সেইটা হেফাজতের দায়িত্ব কিন্তু আল্লাহ পাকের ছিল, আগে মনোযোগ দিয়ে শোনা। এই জন্য আমাদেরও কিন্তু আমরা জানি যে কোরআন কিন্তু আমরা শুনতে চাই না, আমাদের কনসেন্ট্রেশন ওইরকমভাবে এফেক্ট করে না, এই জন্য আমাদের আর শুনে অভ্যেস নাই। আর আল্লাহ পাকের রহমত। আর সবচেয়ে বড় যে বিষয়টা, সেটা হলো নামাজ। আমাদের যেহেতু নামাজ হয় না, নামাজটা সুন্নত তরিকায় হয় না, সেই হেতু আমাদের বেশি দূর না, আমরা যদি বুখারী, মুসলিম, আবু দাউদ, যে কোনো একটা বই, যে কোনো একটা কিতাব, সিয়াসিত্তার যে কোনো একটা কিতাব, নামাজ চ্যাপ্টার খোলেন, নামাজ দেখে পড়েন, আর একটা কিতাব খোলেন, নামাজ দেখেন, দেখে আপনি বুঝতে পারবেন যে নামাজের তরিকা কোনটা এবং কীভাবে নামাজ পড়ে। আর যেহেতু নামাজই আমাদের হয় না, অন্য অন্য ইমান আকীদা, অন্য অন্য আমলের কথা আল্লাহ ভালো জানেন। যাই হোক, আমাদের এই কোরআন মনোযোগ দিয়ে শুনতে হবে, বুঝতে হবে, এবং হাদিস পড়তে হবে, হাদিস অনুযায়ী আমল করতে হবে। হাদিস আমরা, কোরআন আমরা বুঝি বা না বুঝি, আমাদের আমল অবশ্যই করতে হবে। এবং বুঝে আমল করলে সেটা কিন্তু ভিন্ন ভাষা। এর জন্য আলেম ওলামা আছে, এবং একজন আলেম ওলামার কথা যদি আপনার কাছে সন্দেহজনক মনে হয়, আর একজন আলেমের কাছে যান। এক ফেরকার আলেম যদি ভুল কথা বলে, আর এক ফেরকার আলেমের কাছে যান, গিয়ে সঠিক যে কথাটা অবশ্যই
আল্লাহ পাক আপনাকে ঢেলে দিবে অবশ্যই। আর কোরআনে এমন কিছু না যে বোঝা যায় না, প্রতিটা আয়াতেই তার অর্থ, এবং না বোঝার কিছু নেই। এখানে 2 নাম্বারি করার কোনো কায়দা নেই। আলেম ওলামা যাই বলুক না কেন, আপনি একটা আয়াতও যদি পড়েন তার অর্থ আপনি বুঝবেন এবং বুঝতে পারবেন যে এখানে 2 নাম্বারি হয় না, হতে পারে না, এটা যে যাই বলুক বলতে থাকে। সূরা মুলুকের 10 নম্বর আয়াতে কিয়ামতের দিন কবে আমরা শুনে নিতাম, আমাদের জাহান্নামে আমাদের ঠিকানা না হতে, এরা এদের জুলুম স্বীকার করে এদের উপরে ধিক্কার। আচ্ছা, এখন কিয়ামতের দিন বলবে যে যদি আমরা যদি কোরআনের কথা শুনতাম, আমরা যদি আমাদের যে আক্কেল ব্যবহার করতাম এবং আল্লাহ পাকের রহমত এবং জাহান্নামে আমাদের ঠিকানা হতো না, তাহলে কিতাব এবং সুন্নাতের তাদেরকে ওই সময় কিন্তু তাদেরকে বলে দেওয়া হবে যে তোমরা কিতাব এবং সুন্নাতের ব্যাপারে কতটুকু তোমরা আমল করছো, এবং তারা ওই সময় আফসোস করবে। কাফের মুশরিক যারা, তারা ওই সময় আফসোস করবে যে আফসোস যদি আমরা কিতাব এবং সুন্নাতের উপরে যদি আমরা চলতাম, এবং তাহলে আমরা আজ জাহান্নামের অধিবাসী হতাম না। আসলে তখন তো আফসোস করে আর কোনো লাভ নাই। আর আল্লাহ পাক বলেছেন যে আল্লাহ পাক শুধু শিরিক মাফ করবেন না, আর যে কোনো গুনাহ যাকে ইচ্ছা, এখানে কিন্তু মানে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা যে আল্লাহ পাক দুনিয়াতে যে কোনো গুনাহ মাফ করবেন, কিন্তু আখেরাতে শিরিক ছাড়া যে কোনো গুনাহ মাফ করবেন যাকে ইচ্ছে। এখানে কিন্তু শর্ত আছে। দুনিয়াতে কিন্তু যদি কেউ, সূরা ফুরকানে আছে, যদি কেউ শিরিক থেকে তওবা করে তাহলে আল্লাহ পাক তাদের সমস্ত গুনাহ মাফ করে দেয় এবং সমস্ত গুনাহ নেকিতে পরিবর্তন করে। দুনিয়াতে কিন্তু এই ফ্যাসিলিটিস আছে, আখেরাতে এটা নেই। সেটা হলো যে দুনিয়াতে গুনাহ, যত বড় গুনাহ হোক, পাহাড় পরিমাণ গুনাহ, পুরো দুনিয়াও যদি গুনাতে ভরে যায়, আসমান জমিন যদি গুনাতেও ভরে যায়, আল্লাহ পাকের যে রহমত সেটা গজবের উপরে ভারী। আল্লাহ পাক কিন্তু তার সৃষ্টির আগেই কিন্তু তার আরশের উপরে লিখে রেখেছেন যে আমার রহমত আমার আযাবের উপরে ভারী। অর্থাৎ আল্লাহ পাক দুনিয়াতে যেহেতু অসংখ্য নিয়ামত দিয়েছেন, অসংখ্য সুযোগ দিয়েছেন, অসংখ্য রাস্তা খুলে দিয়েছেন, এবং কেউ শুকর আদায়ও করতে, ইমা শাকুরা ইমা কাফুরা, তাহলে যদি কেউ শুকর আদায় করে তাহলে তার জন্য সেটা তার ফলভোগ করবে, এবং যদি কেউ কুফরি করে, অস্বীকার করে। আসলে কুফরি শব্দটা কিন্তু আমরা কাফের যেটা বলে থাকি, এটা অর্থ হলো অস্বীকার করা। এটি কিন্তু দুই রকমের হতে পারে, একটা হলো আমালান কাফের, একটা হলো আকিদাগত কাফের। যদি আকিদাগত কাফের হয় তার জন্য জাহান্নাম স্থায়ী, আর আমলান যদি কাফের হয়, অস্বীকারী হয়, যেমন অনেক সময় নামাজ পড়ে না, রোজা রাখে না, জাকাত দেয় না, এগুলি কিন্তু আমলান কাফের। আকিদাগত কিন্তু তিনি কাফের না, তিনি জানেন যে আমার নামাজ ফরজ, জাকাত ফরজ, হজ ফরজ। তো এই বিষয়গুলি হলো আমলান কাফের, এবং এর জন্য আল্লাহ পাক তওবা করলে মাফ করে দিতে পারেন। এবং এগুলি কিন্তু এটা এক ধরনের শিরিক। এবং আবার নামাজ অনেকে পড়ে লোক দেখানোর জন্য, লোকে যেন দেখে, রুকু সিজদা ঠিক মতো লোককে দেখানোর জন্য, অনেকে রোজা রাখে লোককে দেখানোর জন্য, অনেকে জাকাত দেয়, হজ করে লোককে দেখানোর জন্য। এটাও কিন্তু আল্লাহ পাকের কাছে কোনো দাম নেই, এটা শিরক। যে লোক দেখানোর জন্য নামাজ পড়ে সে শিরিক করে, যে লোক দেখানোর জন্য রোজা রাখে সে শিরিক করে, যে লোক দেখানোর জন্য হজ করে সে শিরিক করে। তাহলে লাইন আশরাকতা লাবাতা নাম, যদি কেউ শিরিক করে তাহলে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে যে 3টা জিনিস দেওয়া হয়েছিল, সূরা বাকারার শেষের 2টো আয়াত, 5 ওয়াক্ত নামাজ, এবং আরেকটা ওয়াদা করা হয়েছিল, দেওয়াও হয়েছিল, ওয়াদাও করা হয়েছিল,
এই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উম্মত যদি শিরিক ছাড়া কোনো গুনাহ নিয়ে আমার কাছে আসে, আমি তাদেরকে মাগফিরাতের সাথে সাক্ষাৎ করব। এই যে তিনটে বিষয়, তার ভিতরে কিন্তু অবশ্যই শিরিকটা এসে দেয়, এবং শিরিক ইজ দ্য মোস্ট সেন্সিটিভ ইস্যু বাই দ্য সাইড অফ আল্লাহ সুবহান তাআলা, অন সাইড অফ আল্লাহ সুবহান তাআলা। তাহলে আল্লাহর কাছে শিরিক কিন্তু, কারণ এত কিছুর পরেও যদি আল্লাহর সাথে কেউ শিরিক করে, তাহলে এটা কিন্তু খুবই আল্লাহর কাছে। আর যে আরও কিছু যে দম্ভ, হিংসা, অহংকার, এগুলি কিন্তু আল্লাহ পাকের চাদর, এগুলির থেকেও আমাদেরকে দূরে থাকতে হবে। তাহলে সূরা আল আনামের 19 নম্বর আয়াত, আমরা সূরা মুলুকের 10 নম্বর আয়াতে জাহান্নামের ব্যাপারে জানতে পারলাম। সেটা হলো যে যারা মানে তাদের আকেল ব্যবহার করে না, এবং কিয়ামতের দিন তারা আফসোস করবে, এবং তারা জাহান্নামে গিয়ে বলবে যে আমরা যদি এসব না করতাম, এসব তারা আফসোস করবে, কিন্তু তখন আফসোস করে আর কোনো লাভ হবে না। তারা কাফেরদের জন্য জাহান্নাম স্থায়ী, আর যারা ঈমানদার তাদের জন্য শাস্তির যোগ্য, তাদের শাস্তি ভোগা মানে কাটার পরে তাদেরকে জান্নাত দেওয়া হবে। সূরা আনামের আয়াত নম্বর 19-এ যে কোরআন আমার উপর নাজিল করা হয়েছে, যে আমি যেন এর মাধ্যমে তোমাদেরকে তাবলিগ করি, এবং যার নিকট পৌঁছে যায় সেও যেন এর মাধ্যমে তাবলিগ করে। সুন্দর কথা। তাহলে এই কোরআন নাজিলের উদ্দেশ্য কি? এই কোরআন নাজিলের উদ্দেশ্য হলো যে কোরআন এই জন্য নাজিল করা হয়েছে যে কোরআনের যে আদেশ নিষেধগুলো, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, যখনই কোরআনে এরকম কোনো আয়াত নাজিল হতো, তার আগে এই শব্দগুলো থাকতো যে হে ঈমানদারগণ। সাহাবারা কান পেতে শুনতেন যে হয়তো এখন কোনো আদেশ অথবা নিষেধ আসছে। সুতরাং কোরআনের যে আদেশ এবং নিষেধগুলি, সেগুলি কিন্তু অবশ্যই আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং এটার উপরে অবশ্যই আমাদেরকে চলতে হবে যে কোরআনের আদেশ এবং নিষেধগুলি আমাদেরকে অবশ্যই মেনে চলতে হবে। সূরা আনামের 19 নম্বর আয়াত, সূরা আল আনাম আয়াত 19। এবং এই কোরআনের মাধ্যমেই আমি দাওয়াত দেব, এবং আগের আম্বিয়াদের যার কাছে পৌঁছে যায় সেও তাই করবে। এখন আমরা কিন্তু আম্বিয়া আলাইহিস সালামদের কাজ করে যাব, কারণ এই উম্মতের এরপরে আর কোনো আম্বিয়া আসবে না। সুতরাং ইনি হলেন আখিরি আম্বিয়া, ইমামুল আম্বিয়া, খাতমুল আম্বিয়া, তারপরে কোনো ইমাম আম্বিয়া আসবেন না। এই জন্য তার উম্মতেরই দায়িত্ব হলো, এবং আমরা সূরা বাকারার 143 যে আমরা যে কোনো এক কওমের পক্ষে বিপক্ষে সাক্ষী দেব, এবং আম্বিয়ারাও কিন্তু আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা আয়াত আছে আর কি। যাই হোক, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আম্বিয়াদেরকেও উম্মতের বিরুদ্ধে সাক্ষী দেওয়া হবে, এবং উম্মতেও কিন্তু উম্মতের বিরুদ্ধে সাক্ষী দেবে। যেমন আমরা নূহ আলাইহিস সালামের কওমের বিরুদ্ধে সাক্ষী দেব যে আল্লাহ নূহ আলাইহিস সালাম সঠিক বলেছে, এবং কোরআনে তুমি বলেছো যে নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াতের কাজ করেছে, সুতরাং আমরা সেই সাক্ষী। তো এটাও কিন্তু, সুতরাং এই যে আমরা যে তাবলিগটা করব, এইটা আগে যখন মুসা আলাইহিস সালাম দাওয়াতের কাজে যখন বলল, তখন কিন্তু মুসা আলাইহিস সালাম জানতো যে আমি সাধারণ লোক দিয়ে এই কাজ করাতে পারবো না। সুতরাং হারুন আলাইহিস সালামকে আপনি নবী বানিয়ে দেন, এবং আমার সাথে আমার শক্তি বর্গ, আমার কথাও পরিষ্কার না, এটা। সুতরাং এই বিষয়টা যেন আমরা বলে থাকি, রব্বি ইশরাহ লি সাদরি, আয় আল্লাহ আমাদের বক্ষটাকে প্রশস্ত করে দাও, অসিলি আমরি, আমরা যে কথাগুলি বলি সেই কথাগুলি মানে আমাদের কাজ আমাদের জন্য সহজ করে দাও, অহলুল উকদাতাম মিন লিসানি, আমরা যে কথাগুলি বলি সেই কথাগুলি যেন ঠিকমতো বলতে পারি। কারণ মুসা আলাইহিস সালাম কিন্তু স্ট্যামারার ছিল, স্টার্টার ছিল, তোতলা যেটাকে আমরা বলে থাকি। সুতরাং আমার যে হেসিটেশন আছে, আমার যে এই ধরনের তোতলামি আছে, এটাকে আমাকে দূর করে দাও, এবং আমার ভাই হারুনকে তুমি নবী বানিয়ে আমার সাথে দাওয়াতের কাছে পাঠিয়ে দাও। এই বিষয়গুলি কিন্তু ছিল। আর আমি যে কথাগুলি বলবো সেই কথাগুলি যেন সামনের লোকগুলি সহজভাবে শুনতে পারে, সেই ব্যবস্থা
করে দাও, এটা কিন্তু আর আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু আল্লাহ পাকের কাছে কোনো কিছু চায়নি, তাকে কিন্তু না চাওয়ায় দিয়ে দেওয়া হয়েছে যে আলাম নাশরাহ লাকা সাদরাক, এই নবী আপনার বক্ষকে আমি আপনার চাওয়ার আগেই আমি খুলে দিয়েছি, আলাম নাশরাহ লাকা আর আলাম নাশরাহ লাকা সাদরাক। এখন আমাদের যে বিষয়টা সেটা হলো যে আমরা অবশ্যই এই কোরআনের মাধ্যমে দাওয়াত দিব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে তরিকা সেই তরিকা মতো চলার চেষ্টা করব। কারণ কোরআনে অনেক কিছু দেওয়া সম্ভব নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মাধ্যমে সেগুলি কভার করা হয়েছে। কোরআন হাদিসে যেগুলি আমরা আমাদের সম্ভব হয়নি সেগুলি বিভিন্ন ইমাম হানাফি, শাফি, মালিকি, হাম্বলি ইমাম এবং পরবর্তীতে যে আমাদের যে বর্তমানের যে হক্কানি আলেম ওলামা আছে যারা এর উপরে পিএইচডি করেন, তাদের যে ফতোয়াগুলি তারা যে আবিষ্কার করেছেন, এই জন্যই তো তাদেরকে ডক্টর ডিগ্রি দেওয়া হয়। সেগুলি আমরা অবশ্যই অনুসরণ করব, যেগুলি আমাদের ইমামরাও আমাদেরকে দিয়ে যাননি। যেমন প্লেনে নামাজ পড়া, ক্যাঙ্গারুর মাংস, তারপর আরও কিছু ইন্তেকালে খুন, তারপর অর্গান ডোনেট, এই যে বিষয়গুলি এগুলি কিন্তু আমাদের ইমাম ওলামাগণ আগের যে আলেম ওলামাগণ দিয়ে যাননি। এখন বর্তমানের জামানার যে আমাদের যে ডক্টর ডিগ্রিধারী, সেটা হানাফি হোক, শাফি হোক, মালিকি, হাম্বলি হোক, তারা যে একাডেমিক্যালি যে ডিগ্রিগুলি ধারণ করে তারা কিন্তু আমাদেরকে সেই সমস্যাগুলি ফিক টু আন্ডারস্ট্যান্ডিং, আমরা কিন্তু কোরআন, সুন্নাহ, ইজমায়ে উম্মাহ, তারপরে কিন্তু আমরা আসবো হলো ফিকের কাছে। এবং ফিক কিন্তু কালের প্রেক্ষাপটে বদলাইতে থাকে, কিন্তু কোরআন সুন্নাহ কখনো বদলায় না। এবং ইজমার আল্লাহর হাত যেহেতু আছে, সেটাও আমরা কোরআন, সুন্নাহ, ইজমায়ে উম্মাহ, এই তিনটা বিষয়ে আমরা বেশি কনসেন্ট্রেট করব। বাকি বিষয়গুলি ইজতিহাদ, যেটা আলেম ওলামাদের ব্যাপার। সূরা কফের আরেকটা আয়াত 45 নম্বর আয়াত, নবী কোরআনের মাধ্যমে লোকদেরকে উপদেশ দিতেন এবং আল্লাহর হুমকিতে যারা ভয় পায়। মুসলিম শরীফের হাদিস 2015 নম্বর হাদিস, কিতাবুল জুমা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি জুমায় খুতবায় বলতেন যে আল্লাহর কোরআনের মাধ্যমে তাদেরকে উপদেশ দিতে থাকেন যারা আল্লাহর হুমকিতে ধমকিতে, তোমাকে জাহান্নামে দেওয়া হবে, তোমাকে আযাব দেওয়া হবে, তোমার সাথে এরকম করা হবে, তোমাকে এরকম টকবক করা ফুটন্ত, তোমাকে জাক্কুম এক প্রকার কাঁটাযুক্ত খেতে দেওয়া হবে তোমাকে। এই যে যারা ভয় পায় এবং আল্লাহ পাকের কিন্তু যার তাকওয়া আছে, যে ভয় পায়, তাকে কিন্তু আল্লাহ পাকের খুবই পছন্দ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার তাকওয়া আছে, আতকাকুম, আল্লাহ পাকের কাছে পছন্দনীয় ব্যক্তি সে যার তাকওয়া আছে। সুতরাং এই বিষয়গুলি আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে আমরা কোরআনের মাধ্যমে আমরা উপদেশ দিব এবং তাদেরকে দিব, তাদের পিছনে সময় নষ্ট করব, তাদের সাথে সময় নষ্ট করব যারা আল্লাহর ধমকিতে যারা ভয় পায়। এবং এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং যাদের তাকওয়া আছে এবং কোরআন পাঠে, কোরআন বুঝে, কোরআন পড়ে যাদের অন্তরটা প্রকম্পিত হয়, কম্পন উঠে যায়, তাদেরকেই কিন্তু আমাদের মূল এই বিষয়গুলি তাদেরকে জানিয়ে দেওয়া। এবং বুখারী শরীফের কিতাবুল জুমা চ্যাপ্টারে কিন্তু এই বিষয়গুলি আমরা যে কোনো একটা কিতাব নেব, নিয়ে যে চ্যাপ্টারটা আমাদের পছন্দ সেইটাই আমরা পড়ব। আমরা কিতাবুল জুমা চ্যাপ্টার পড়ব, আমরা কিতাবুল তাহারাত চ্যাপ্টার পড়ব, কিতাবুল সালাহ, কিতাবুল জাকা, কিতাবুল হজ, কিতাবুল যে চ্যাপ্টার আমাদের পছন্দ আমরা হাদিস পড়া শুরু করব। যেহেতু এই হাদিসগুলি আমাদের জন্যই তারা অনুবাদ করেছেন, কোরআন আমাদের জন্যই তারা অনুবাদ করেছেন, কোরআন আমাদের জন্যই তারা তাফসীর করেছেন, আমরা যেন বুঝতে পারি। যেহেতু এই ভাষাটা আমাদের না, একটা বিদেশি ভাষা, সেই ভাষাটা আমাদের শিখতে হবে, বুঝতে হবে। আমরা সাধারণত যদি যারা কোনো অ্যাসাইলামে চলে যাই, কোনো কোথাও কোনো দেশে যাই, আমরা টোফেল করি, বিভিন্ন ধরনের বিদেশি ফরেন ল্যাঙ্গুয়েজ আমরা কন্ট্রোল করি। সুতরাং আমরা যেটার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি বছর বাল তুসিরুন আল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, যে জীবন আমাদেরকে কোটি কোটি বছর আমাদেরকে থাকতে হবে, আর সেই জীবনের জন্য আমরা কোনো চিন্তিত না,
আমরা সেই জীবনের ব্যাপারে আমরা উদাসীন। সুতরাং আমাদের উচিত সেই বিষয়গুলি লক্ষ্য রাখা এবং আমাদেরকে অবশ্যই আমরা যেন সেই বিষয়গুলি নিয়ে ভালোভাবে কাজ করতে পারি এবং আমাদের জন্য আল্লাহ এবং আল্লাহ রসুলের কিতাবের এবং যারা ভয় পায় তাদের কথা বলার জন্য তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। জাযাকাল্লাহু খাইরান ওয়া আহসানুল জাযা।